বাজেট সহায়তার জন্য জাপানের কাছে $1 বিলিয়ন ঋণ চেয়েছে বাংলাদেশ। পুরোটা না হলেও ঋণের বেশিরভাগই পাওয়ার ঘোষণা আসবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আসন্ন জাপান সফরে। বুধবার 4 দিনের সফরে জাপান যাচ্ছেন তিনি। নিক্কেই ফোরাম ফিউচার অব এশিয়াতে যোগ দিতে মূলত জাপান যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কিন্তু এই সফরেই হচ্ছে প্রধানমন্ত্রী পর্যায়ের বৈঠক, সই হচ্ছে 7টি সমঝোতা স্মারকও। তাই এই সফর পরিণত হয়েছে দ্বিপাক্ষিক সরকারি সফরে। সর্বমোট 7টি এমওইউ সাইনিং হবে। 27 মে মধ্যরাতের পর তারিখের হিসেবে 28 মে জাপান যাচ্ছেন প্রধান উপদেষ্টা। নিক্কেই ফোরামে যোগ দেবেন 29 মে আর 30 মে জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক, যেখানে ঘোষণা আসবে বাংলাদেশের চাওয়া $1 বিলিয়ন কতটা অনুমোদন করছে জাপান। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। এক্সচেঞ্জ অফ নোট হবে, এগ্রিমেন্ট হবে, এগ্রিমেন্ট সই হবে এবং ওখানে ডিসিশন হবে যে কত অ্যামাউন্ট হবে এবং সেই অ্যামাউন্টগুলো কিভাবে ডিসবার্স। আমি তো আগে থেকে বলার কোনো সুযোগই নাই। আপনার যে এক্সচেঞ্জ নোটটা হবে ওটাতে বলা থাকবে যে এই অ্যামাউন্ট এই সময় এইভাবে ডিসবার্স হবে। এটা তো আমরা কেবল চেয়েছি, এগ্রিমেন্টটা হবে, তারপরে আমরা বলতে পারবো যে এই লোনটা, এবং সেটা হতে আপনাকে অলমোস্ট ওই সময় পর্যন্ত হয়তো অপেক্ষা করতে হতে পারে। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ সংক্রান্ত সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী জানান, প্রধান উপদেষ্টার সফরে জাপান প্রবাসী বাংলাদেশিদের জাতীয় পরিচয়পত্র দেওয়ার তারিখ ঘোষণা হবে। এছাড়া জাপানে এখন থেকে 16 ক্যাটাগরিতে জনশক্তি রপ্তানির সুযোগ তৈরি হচ্ছে। আমরা তো ওভারঅল যত কিছুই আমাদের প্লেটে থাকবে সবকিছু নিয়ে আলোচনা হবে। আশিকুর রহমান অপু, এটি নিউজ, ঢাকা।